পুরুষ হলে কি তারা আজকে মারের শিকার, কাতালের কি শিকার? প্রিয় ভাইরা আমার, কোরআন মাজিদ খানটা হাতে করলাম, এটা আজকে কোরআন মাজিদ স্টাডি করলে বোঝা যায় একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে কি স্ত্রী। পুরুষ কথাটি কোরআন মাজিদে, পুরুষের আরবি হচ্ছে কি রজুলুন শব্দ যাকে বলে, আর মেয়ের আরবি হচ্ছে কি ইমরাতুন বা মারাআতুন। আজকে কত ব্যালেন্স আকারে করেছে পড়ি না কোরআন মাজিদে। রজুলুন শব্দটা ব্যবহার হয়েছে 24 বার। কতবার বললাম? কালকে সকালে উল্টাতে পাল্টাতে গিয়ে দেখবেন সত্যিকারই কিনা। তার বিপরীতে দেখেন ব্যালেন্সটা কত রেখেছে, আল মারআত শব্দটা ব্যবহার হয়েছে কিন্তু 24 বার। তাহলে কোরআন মাজিদ একটা কম্পিউটার টাইপের কথা। একদিকে পুরুষের কথা বললে, পুরুষ এখানে করে আছে, আমার বিভিন্ন আনাচে কনাচে পর্দার আড়ালে মা বোনেরা আছে, শুনবে দুজনেই। ফায়দা করিয়াল কোরআন ফাসতামিউ লাহু, কোরআন পাঠ করলে তুমি কান লাগিয়ে জি একেবারে অন্তঃকরণে কোরআনকে তুমি শোনো। যদি পড়তে না পারে কেউ, যদি কি পড়ে, তাহলে পুরুষটা শব্দটা ব্যবহার করছে 24 বার, তার পক্ষে তার বিপরীতে মেয়ে শব্দটা ব্যবহার করছে আল মারাত 24 বার। কোনো ভুল আছে কি? যেহেতু পৃথিবীর ঘানি টানছে দুটো ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, একটা পুরুষ আর একটা কি নারী। নেক্সট, আমরা যে জিনিসকে ভালোবাসি, যে জিনিসকে ভালোবাসি, যে জিনিসকে খারাপ মনে করি, সেই জিনিসের কিন্তু ব্যবহার বেশি বেশি হয়ে থাকে। আরবিতে আমরা দেখছি আরবের মাটিতে সবচেয়ে প্রিয় জিনিস কি ছিল ভাই? সবচেয়ে কি প্রিয় জিনিস? প্রাণীর মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস উট ছিল না? উট কি বলবো, কথা বলছে না। উট দেখেছেন তো? জি, যত যেটা প্রিয় হবে সেই জিনিসের কিন্তু শব্দ কিন্তু বেশি হবে। একজন প্রেমিক প্রেমিকাকে যখন বিভিন্ন ভাষাতে ডাকে, বিভিন্ন আলকাবে ডাকে, তখন শব্দের মাত্রা কিন্তু বেড়ে যায়। ঠিক সেই রকম আজকে যদি উট শব্দটা এত প্রিয় যে কোনো জায়গাতে, তার আরবি রয়েছে, আরবি শব্দ প্রায় 360টা রয়েছে। হাদিসে কিন্তু ব্যবহার হয়েছে বিভিন্ন রকমের কি শব্দ, প্রিয় জিনিস। আজকে কোরআন মাজিদে হালাল হারাম শব্দটা প্রায় ব্যবহার হয়েছে 250 বার। হালাল শব্দ ব্যবহার হয়েছে 250 বার, তার বিপরীতে হারাম শব্দ ব্যবহার হয়েছে 250 বার। ঠিক আপনাকে দেখাচ্ছি, ভালো কাজ করলে পাবে জান্নাত, খারাপ কাজ করতে গেলে পাবে জাহান্নাম। জান্নাত শব্দটা ব্যবহার হয়েছে 1000 বার, বলুন আলহামদুলিল্লাহ। আবার জাহান্নাম শব্দটা ব্যবহার হয়েছে 1000 বার। কিছু লোক জান্নাতে যাবে, কিছু লোক জাহান্নামে যাবে। কোরআন মাজিদ আপনি পড়তে থাকবেন, আমসি পারা থেকে নিয়ে সূরা নাবা থেকে সূরা নাস পর্যন্ত যে এক পারা আছে, তারপরে 29 আছে, তারপরে 28 আছে, পড়তে থাকবেন। জান্নাত আর জাহান্নাম শব্দতে ভর্তি হয়ে আছে। 1000 বার কি ব্যবহার হয়েছে, বুঝাতে পারছি না আপনাকে। হালাল হারাম শব্দ, একে দিকে শব্দ এসেছে আমর, অপর দিকে শব্দ এসেছে কি নাহি। আমর শব্দের অর্থ হচ্ছে আদেশ, আর নাহি শব্দের অর্থ হচ্ছে কি নিষেধ। আমর শব্দটা ব্যবহার হয়েছে 1000 বার, আর নাহি শব্দটা ব্যবহার হয়েছে 1000 বার। আদেশ করছে একদিকে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ, আবার তারা কি নিষেধ করছে, এটাও কিন্তু 1000 বার। প্রিয় ভাইরা আমার, আপনাদের বছরে দিন কতটি? 365। আর বছরে মাস কতটি? এখানে করে কিন্তু একবারে তাওয়াজুন রেখেছে, একবারে কম্পিউটার জাতীয় জিনিস পড়ি না আমরা। আজকে যারা কম্পিউটারের ছেলে, যারা সায়েন্সের ছেলে, যারা বিভিন্ন সাবজেক্টের ছেলে, যারা সায়েন্সের ছেলে তারা আজকে কোরআন পড়ে না, আর যারা মৌলভী সাহেব তারা কোরআন পড়ে, তারা সায়েন্স বুঝে না। সমস্যাটা থেকে এখানে করে দিন শব্দটা জি 365, জি ইয়াউমুন শব্দ ব্যবহার হয়েছে। আবার মাসের ক্ষেত্রে শাহরুন, জি মাস ব্যবহার হয়েছে কি 12 মাস। এটাই কোরআন মাজিদে কি ব্যবহার হয়েছে। আজকে কোরআন মাজিদ এত সুন্দর একখানা পুস্তক কিন্তু পড়ে দেখলাম না জুজদানির ভিতরে কি রেখে দিয়েছি। এতগুলো রোজা চলে গেল, খাড়া গ্রামের যুবক যুবতীদের এখনো পর্যন্ত কি চোখ খুলল না, শুধু চেয়ে আছে কখন কি ঈদের ডঙ্কা বাজবে। জি, সেই চাঁদটা কখন উঠবে, সে নতুন হেলাল চাঁদ উঠবে, যে কখন রোজাটা কি চলে যাবে। প্রিয় ভাইরা আমার, এই হচ্ছে কি কোরআনে মাজিদ আমাদের কাছে একটু নতুন, একটু আপনাকে
সামান্য একটু টিপস দিলাম, যার ব্যবহার, যার পরে মানে গাণিতিক সময় মানে একটা তাওয়াজুন বা ব্যালেন্স রেখে আজকে কালাম পাক বা পবিত্র যে কোরআনে মাজিদ আমাদের কাছে এসে দাঁড়িয়ে আছে, আমাদেরকে পড়তে হবে সকাল সন্ধ্যা একটু করে রিডিং দিতে। বলুন ইনশাআল্লাহ। পড়তে জানেন তো কোরআনে মাজিদ? জানেন? কতজন জানি হাত উঠান তো দেখি। জি মাশাআল্লাহ, একটা পার্সেন্টেজ আসবে কামরুল নাকি? পড়তে জানে। এখানে মক্তব তো হয় না? হয় না? মানুষকে জালসা শুনে আর কিছু লাভ নেই, অন্য কথা কিছু করে লাভ নেই। আপনার যদি 50 বছর বয়স হয়ে থাকে, একটাই অনুরোধ করব, যারা সে মেয়ে হোক বা ছেলে, আপনি 10 দিনের টিউশন দেন, 10 দিন পড়ুন, কোরআন মাজিদটা পড়তে শিখুন। আর বর্তমান আমাদের কাছে এমন একটা, এই বর্তমান বাজারে এমন একটা আমাদের কাছে একটা প্রযুক্তি জিনিস এসে দিয়েছে, বাড়িতে বসে বসে একজন মাওলানা হতে পারবে, বাড়িতে বসে বসে কোরআন মাজিদ কি পড়ে নিতে পারবে, সে মোবাইলের মাধ্যমে। পড়তে পারবেন না যদি চেষ্টা করে। অনলাইনে ক্লাস হচ্ছে, কি কোরআন মাজিদের 10 দিন 20 দিন ক্লাস করা যায় না? কোনো লজ্জার ব্যাপার নয়, এটা হচ্ছে আপনার জীবনের সঙ্গী সামগ্রী পৃথিবী থেকে যাওয়ার জন্য। আপনি কথাটা কি ভেবে দেখবেন প্রিয় ভাইরা আমার। আজকে এই সমস্ত জিনিস এগিয়ে দিয়েছে, সবচেয়ে কাজ হয়েছে। আজকে আমাদের কাছে যে জিনিস এসেছে সেটা হচ্ছে কি মোবাইল। একবিংশ শতাব্দীর সবচেয়ে আশ্চর্যজনক আজকে আবিষ্কার। কেন? এটাকে আমরা ব্যবহার করতে জানি না, অন্যায় কাজে ব্যবহার করছি, যার জন্য আজকে সমাজ এই জায়গাতে পৌঁছে গেছে। আপনি যদি ব্যবহার করতে জানেন, বাসে বাড়িতে বসে বসে একজন ভালো আলেম হবেন, ভালো একজন টিচার হবেন, ভালো একজন জিওগ্রাফি বুঝবেন, ভালো সায়েন্স বুঝবেন, ভালো কোরআনে মাজিদ বুঝবেন, ভালো হাদিস বুঝবেন, ভালো লিটারেচার বুঝবেন। কিন্তু আপনাকে পড়তে হবে, জানতে হবে, না তো হারিয়ে যাবে। এমনকি খাড়া গ্রামের কোনো যুবক যুবতী আপনাকে ভুলে যাবে জগৎ থেকে। পড়তে হবে। আল্লাহ রসুলের ওই হাদিসটা আমি কি পাঠ করেছি, যে হাদিসটার সাথে সারা জীবন আমাদের কি সম্পর্ক কি লেগে থাকবে। প্রিয় ভাইরা আমার, এই যে গুগল, এই গুগলটা কে আবিষ্কার করেছে? খাড়া গ্রামের লোক। কে? কোথায়? আমেরিকা। কোথাকার? আমেরিকার কোথায়? সব তো আমেরিকা। ঘুরে ফিরে যা কিছু করেছে সব আমেরিকাকে দিয়ে দিলাম। বেদাতিরা নমাজ পড়লে ইমামকে সবই কিছু দিয়ে দেয়, পিছনে যারা মুক্তাদি থাকে ও কিছুই পড়ে না, আমি সবাইকে দিয়ে দিলাম। বর্তমান বাজারের আহলে হাদিসের ঘরের যে কোনো মসজিদে তাই হয়েছে, পিছনের কাতারের কেউ কিছু একটা দোয়াও জানে না, একটা ভালো করে দোয়া, ভালো করে সূরাও পড়তে পারে না। কইছে মাওলানা, মক্তবের মাওলানাকে ইমাম হিসাবে আমরা তসলিম করে নিয়েছি, তুমি যা পড়াবে পড়াও। এটা হচ্ছে বেদাতি কবর পূজকদের কথা। আমি হানাফি মাসলা বলছি না, কিন্তু আহলে হাদিসের অবস্থা যদি এই অবস্থা হয়, তাহলে তোমার কাছ থেকে ওয়াকাফ বিল কেড়ে নিতে পারে, তোমার কাছে সম্পদ কেড়ে নিতে পারে, তোমার কোরআন তোমাকে কেড়ে নিতে পারে। তুমি কোরআনকে হারিয়ে ফেলেছ, তুমি নামে মাত্র মুসলিম আজকে মাথা হিসাবে পরিগণিত হয়েছে। নট আহলে হাদিস। তুমি আহলে হাদিস তো ঘরে নাও, এবং কিতাব এবং সুন্নাতের তুমি পরিপন্থী নাও। তোমার উপরে যে কোনো সময় কি আজকে গজব বা তোমার উপরে কি অত্যাচার হতে পারে। তুমি নামে মাত্র মুসলিম। আনতুম গুফাউন কা গুফাইল লাইল রাহুল বুখারী। তুমি যেমন খড়কুটো কুচুরি পাতা ফেনার মতো যে কোনো সময় তুমি ভেসে যেতে পারো। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, বলছিলাম শহরটা কিছুদিন আগে আমরা নিজের চোখে জ্বলতে দেখলাম প্রযুক্তির যুগে, সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া, তাই না? সারা বিশ্বের যত রকমের প্রযুক্তি আজকে আবিষ্কার করেছে, যে তৃতীয় থার্ড কান্ট্রিকে কবজা করার জন্য সমস্ত জিনিস ছিল কি ক্যালিফোর্নিয়া। আজকে ক্যালিফোর্নিয়ার আবিষ্কারের সমস্ত রকমের মেন সেন্টার হচ্ছে হোয়াটসঅ্যাপ, তার মেন সেন্টার জায়গা হচ্ছে কি ফেসবুক, মেন সেন্টার হচ্ছে কি গুগল। এগুলো সমস্ত হচ্ছে কি ক্যালিফোর্নিয়া থেকে অবস্থিত। সেটা কোথায়? আমেরিকা যুক্তরাষ্ট্রের সমস্ত ইহুদিদের হাতে। আর যে সিসিটিভি আমরা দেখতে পাচ্ছি, এটা তো এই যুগের আবিষ্কার নয়, যেটা হিটলার এক যুগে যুদ্ধ করে গেছে। হিটলারের নাম শুনেছেন তো? সেটা কোন দেশের লোক? জাপান না জার্মান? জার্মানি। মাশাআল্লাহ। এই জার্মানের
জার্মানির সেই যুগে, হিটলারের যুগেও কিছু দেখা দিয়েছে তখন। তাহলে কত উন্নত মানের সিসিটিভি এসেছে, আমাদের দেশে কতখানি পিছিয়ে। তাহলে এই সমস্ত জিনিসগুলো অনেক কি পরে এসেছে প্রিয় ভাইরা আমার। আজকে চশমাটা দেখতে পাচ্ছি, চশমা না, এই চশমাটা আবিষ্কার হচ্ছে কি ইটালির, প্রথম তারা আবিষ্কার করেছে। নেদারল্যান্ডে আজকে আমরা ব্যবহার করছি ব্লুটুথ, এটা কিন্তু নেদারল্যান্ডের কি আবিষ্কার। এই সমস্ত জিনিসগুলো আজকে যদি গুগলে আমরা সার্চ করি না প্রিয় ছেলে, সব ছোট ছোট বাচ্চা ছেলেরা, আমরা কিন্তু এই কম যারা বুড়িয়ে গেছি তারা হয়তো বুঝবো না। আজকে গুগল সার্চ করতে গেলে যে কোনো জিনিস, এই শব্দটা পারে না তো গুগল সার্চ করো, এইটা পারেন তো গুগল সার্চ করে। আরে ভাই গুগল আপনাকে কত, কোরআন মাজিদ পড়তে পারি না, কালকে আমাকে কোরআন তুমি শিক্ষা দিবে, তুমি আমার মাস্টার, কালকে গুগল সার্চ করে দেখবে তো কি আছে নাকি। যে গুগল সার্চ করলে সমস্ত সমস্যার কি সমাধান হয়ে যেতে পারে। আমি বলতে চাইছি গুগলকে সার্চ করে দেখলে এইভাবে সার্চ করবে যে আমি একজন ভালো ছাত্র, আমি একজন ভালো ছাত্র, 2-4-5 জন ভালো বন্ধু চাই, এটা সার্চ করে দেখবে কি আছে, বলবে এমন আসবে কে দেখা গেল ক্লাস 5-এর ইতিহাসের গুরুত্ব আলোচনা করছে, গরুর রচনা বলছে, কুকুরের লেজের কথা বলবে। ও যখন সঠিক জায়গায় যেতে পারবে না তখন আঁকাবাঁকা পথে যাবে, কারণ এটা একটা প্লাস্টিক, তো এটা একটা প্লাস্টিক, মানুষকে কি ধোঁকা